সব জায়গায় আসল আসামিদের চিহ্নিত করা গিয়েছে, তারা কেন এখনো ধরছে না? সাধারণ শিক্ষার্থীরা দেখে ফেলছে, তখন তারা ধাওয়া দিয়ে আমাদের শিক্ষার্থীদের আহত করছে। আমরা এর আগেও এখানে অবস্থান করেছিলাম, তখন আমাদের কলেজ প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হবে এবং আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হয় নাই। কিন্তু আমাদের কলেজের ক্যাম্পাসে হোস্টেলে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজ থেকে কিন্তু খুব সহজে চিহ্নিত করা যায় যে কে এই কাজের সাথে সংশ্লিষ্ট। সেখানে আমরা দেখেছি যে তরুণ সেলিমকেও সেই সিটিসিবি ফুটেজের ভিতরে দেখা গেছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে এখন আর আইনের আওতায় আনে নাই। তারা নামমাত্র 2 জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজে এবং যে সব জায়গায় আসল আসামিদের চিহ্নিত করা গিয়েছে, তারা কেন এখনো ধরছে না? তার মধ্যে বাতরঘণ্টা চলে গেছে এবং আমরা যে আমাদের কলেজ কর্তৃপক্ষ বলি যেন ক্যাম্পাস অফ করে না দেওয়া হোক, ক্যাম্পাস খোলা থাকে, কিন্তু তারা ক্যাম্পাস অফ করে দেয় এবং আমরা তখন আমাদের এক্সামটাকে আমরা বয়কট করি। আর ছাদে মদ্যপান করতেছিল, সুতরাং তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেখে ফেলছে, তখন তারা ধাওয়া দিয়ে আমাদের শিক্ষার্থীদের আহত করছে। এর মধ্যে আমাদের সাকিবুল হোসেন রানা সে মারা গেছে। এর জন্য আমরা আজকে 28 দিন পার হয়ে 29 দিন চলে বিচার পাই না, এই জন্য আজকে আমরা নামছি। ইতিমধ্যে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার গুরুত্ব বিবেচনায় করে ছাত্রদের একটা দাবি দেওয়া ছিল যে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা, এই জন্য ডিবিতে মামলাটা হস্তান্তর করা হয়েছে। কালকে রাতেও একজন গ্রেপ্তার করা হয়েছে। আর এই আজকে যে ছাত্রদের আন্দোলন, তাদের একটা দাবি দেওয়া ছিল যে হয়তো যৌক্তিক যে ঘটনা তো প্রায় 1 মাস হয়ে গেল, তাহলে অন্য আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না? তো আমরা তাদের বুঝিয়েছি যে ভাই, অজ্ঞাতনামায় মামলার ক্ষেত্রে একটা আসামি গ্রেপ্তার করতে হলে আগে শতভাগ নিশ্চিত হতে হয় যে সে আসলেই এই ঘটনায় যুক্ত কিনা। এটা তো একটা হত্যা মামলা, সেন্সিটিভ মামলা, আমরা তো যাকে তাকে গ্রেপ্তার করতে পারি না। আবার 2টা পক্ষই হচ্ছে ছাত্র, মানে যারা মারামারি করছে, যিনি ভিকটিম হয়েছেন তিনিও ছাত্র, যাদের বিরুদ্ধে এখন তো মামলা হয় নাই, যাদের অভিযুক্ত করা হচ্ছে তারাও ছাত্র। ফলে আমরা নিশ্চিত না হয়ে তো যাকে তাকে আমরা গ্রেপ্তার করতেছি না, এটা একটা বিষয়। এই বিষয়গুলো আমরা তাদের তুলে ধরেছি।